বাইরে আন্দোলন, ঘরে কোন্দল, সব মিলে অশান্তিতে সূচনার মন। কোনো জায়গায় শান্তি নাই। ঘরে যাদের ভাই আছে সে মেয়েরাই জানে তাদের কি কষ্ট। ভাইয়ের জুতার বাড়ি, মোজার বাড়ি, গুতা লাথি খাইতে খাইতে জীবনটা তেনার একটা জীবন আছে, কিন্তু এই বোনদের কোনো জীবন বলতে কোনো শব্দ নেই। বাইরে তো আন্দোলনে মানুষ মরে গুলি খায়, কিন্তু ঘরে বোনেরা মরে জুতার বাড়ি খাইয়া। কি বলবো, আমার ভাষা নাই যে একটা ভাই কেমনে তার বোনদের এমনি মারে, আমি তো সেটাই বুঝি না। কেমনে মারে? চুল ধইরা মারে, মাথা ধইরা মারে, জুতা দিয়ে মারে, হাত দিয়ে ঘুষি দেয়, মারতে একেবারে তেনা করে ফেলে। মাঝে মধ্যে তো ভাবি মানুষ পুলিশরাও তো এইভাবে মারে না, তোরা যেমনি মারামারি করস, চুল ধরে টানে, মাথায় মারে, এত মারে। মাঝে মধ্যে মনে হয় বোনেরা জন্ম নিয়েছে খালি ভাইয়ের হাতে মার খাওয়ার দিকে। আমার তো মাথায় এখন আপনাদের লাগে আমি আমার ভাইয়ের পরিচয় করে দেবো। কি অসভ্য হইতে পারে, এখনই দেখাইতেছি, দাঁড়ান দেখ। হাই বন্ধুরা, আমার নাম সুচি, সবার কথাই বুঝি। আমার বোন সূচনা আমার নামে সবসময় বলে বাড়াইয়া কথা বলে দেখেই তো আমার ভালো লাগে না। আমি তোমাদের সাথে আবার দেখা করতে আসবো, এখন ব্যস্ত আমি, বাই। এই যে দেখলেন কত বড় বদমাইশ, মানুষের সাথে কিরকম ইচ্ছে কথা বলে। আমি তো বুঝি না এইভাবে কথা কেন বলে, সবসময় এরকম করে কথা বলে। আসে আমার কাছে, আইসে আমার মারবো, বসে দেবো, কিনে দেবো, তারপর আমি যদি দিই তারপর আম্মুর কাছে যা বলবো আমি নাকি ওরা মায়েরা ফাটায় ফেলছে, নাকি ঘুরেই গেছে, তারপর আম্মু আমারই বকা দেবো। বুঝলাম না, আমি মারে আমারে বেশি, তারপর বকাও খাই আমি বেশি। কেমনে বোনেরাই বুঝে কত দুঃখ। এটা যে কত বড় দুঃখ শুধু আমরাই বুঝি, আর কেউ বুঝবে না। মনে অনেক দুঃখ নিয়ে আসছে, কি বলবো আপনাদের। এই দুঃখ শুধু আপনাদের সাথে শেয়ার করে, আর কার সাথে করবো? যারা বোন তাদের তো অনেক কষ্টের জীবন, কারণ ভাইদের হাতে মার খাইতে শেষ। দুঃখে আমার জীবন শেষ হয়ে গেল। চিল্লা যায় আমার জীবন পইরা গেল। কি বলবো, যাদের ভাই আছে তাদের দুঃখের শেষ নেই, দুঃখে একেবারে কারখানা তৈরি হয়ে যায়। যারা এই দুঃখের মধ্যে আছে তারাই বুঝবে আমার এই দুঃখের যন্ত্রণা। কি বলবো আপনাদের, সবাই এটা বুঝবে না, এটা অনেক বড় দুঃখের বিষয়। মারা শুধু ছেলেদেরই সাপোর্ট টানবে, তারা বলবে যে তার ছেলে নির্দোষ, কিন্তু মেয়েগুলো যে নির্দোষ হয় সেটা কেউ বুঝে না। আমি যে কি দুঃখে আছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। খালি মায়ের খাইতে আমার জীবনটা শেষ। এই যে আমি শুকায় গেছি, মায়ের খাইতে আরো বেশি শুকায় গেছি। অবশ্য যারা ডায়েট করে তারা আমার বাসায় আসতে হবে। আমার ভাইয়ের মায়ের গুতা খাইলে এমনি সবাই শুকায় যাবে। আর যারা খুব ভাই আছে তারা এত সৌভাগ্যবান না বললেও হয়, কারণ তাদের বোনরা মায়ের খাইতে একদম শেষ হয়ে যায়। মাঝে মনে হয় মায়ের খাইতে আর এই পৃথিবীতে বাঁচার কোনো স্বাদই আমার নেই। আমার মাঝে মনে হয় মরা মানুষ যদি আমার মায়ের খেতে দেখতো তারাও করতো, আর মারিস না, আমি তো কোনো অংশ কম না, জীবিত থেকে মরে গেছে। একটা মানুষ কেমনে এত মারতে পারে? কেমনে আমার বোঝান বাইরে কেমনে মারে ভাই গো, মনে একটু ধরো আমি বলে কেমনে মারে, কেমনে দুঃখে আমার বুকটা ফাইটা যায়। আমার যে দুঃখ, মায়ের খাইতে আমি আরো বেশি শুকায় গেছি। আমার বাসার মানুষ বলেছি তোর এত খায়, তারপর তুই শুকাস কেমনে? এত খাওয়ানোর সাথে তো মায়ের খায়, এটা তো আর কেউ কয় না। মায়ের খাইতে জীবনটা যন্ত্রণা ঝালা ফেলা গেছে। কি বলবো, এই যে আপনাদের সাথে পরিচয় করে দিলাম। সুজি দেখছেন কত বড় কথা কয়, আর কি এরকম করে নাচে কুদে আমার মধ্যে এরকম করে। আমি বুঝি না যারা ভাই আছে তারা কেমন শান্তিতে আছে। ভাই থাকা ভাগ্যের ব্যাপার যেমন, তেমন দুর্ভাগ্যেরও ব্যাপার। মায়ের খাওয়াটা একটা বড় কথা। যারা ভাই আছে তারা তো দুঃখের শেষ নেই। কিন্তু মানুষের সামনে কি সুন্দর ভালো সাহায্য সময় থাকে, কিন্তু মানুষ গেলে আবার কিভাবে আঙ্গ মারের সাথে সেই বন্ডে জানে, আর কেউ জানে না। এই যে কত বড় দুঃখে যন্ত্রণা সেটা শুধু বোনেরাই জানে। দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করে। কি করুন আমার মাথা তো কিছু ঢুকে না, আমার মাথা অলাজলা লাগে। তোমরা এর সমাধান থাকলে দিও। এরপর থেকে ভাবছি আমার ভাই আমার যদি মারে আমি ওরে খুঁজে ছিল্লা একটা মুরগির মতো ধুইয়া পাকলায় খা ফেলবো। আমার জীবনটা দুঃখে কেটে গেল। আমি মার খাইতে এখন তেজপাতা হয়ে গেছে। আমার দেখে তো শুকনো তেজপাতা মনে হয়। মাঝে নিজের মনে হয় কি মানুষ না, ওই যে বিভিন্ন বস্তা আমার ইচ্ছে মতো ঘুষি লাগতে মারে, এই বস্তা আমি আমার লাগে এরকম কেমনি করে, অথচ মানুষ করে আইলে কি সুন্দর আমার সাথে ভালো ব্যবহার করে,
এত আদর ও যত্ন করে দেখলে মানুষ ভাবে কি এর মতো ভালো ছেলে আর একটাও নেই, এই হলো দুনিয়ার শ্রেষ্ঠ ভালো ছেলে। মানুষ গেলে আবার আমার সাথে মারামারি শুরু করে দেয়। পৃথিবীর সব ভাইরা একই রকম, বলবো শুধু একটু পাইলে এসে চুল ধরে টানবো, মাথার চুল ছিঁড়ে ফেলাইবো, ঘুষি দিতে দিতে হাত পা শুকা করে লাগবে, এক করে লাড়ি লাড়ি বানাই দিয়েছে। আমরা কি করবো? এই পৃথিবীতে বাচ্চা থেকে আমরা অনেক অসহায়, অনেক দুঃখ পাই। মায়ের খাইতে খাইতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। এটা শুধু আমরা বোনেরাই বুঝতে পারি, আপনারা সবাই এটা জানেন না। এই যে দুঃখের বিষয় এত কিছু বললাম, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো। ভিডিওতে কিন্তু অনেক কথা বলছি, তোমাদের পক্ষেই বলছি, তাই তোমরা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো। যদি না করো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না, ভালো হবে না। আমার ভাইকে কিন্তু পাঠায় তোমাদের মার খাওয়াবো, তাই অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো, শেয়ার করবো, একটা লাইক তো অবশ্যই দিবা, আর আমার পাশে থাকবা। আর এরপর আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের হাজির হবো আমি। ততক্ষণ আমার পাশে থাকবো, আমার মতো ভালো মেয়েটাকে ভালোবাসবো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে রাখবো। কেমন? আজ আমি আসি, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।